হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর ভালো থাকবে না কেন। আজ সানডে, যারা যারা কাজে যাচ্ছে তারা কমেন্টে জানিও, আর যারা ঘরে আছে তারাও কমেন্টে জানিও কার কেমন সানডেটা কাটলো। আর রবিবার সকাল মানে জানোই তো বাঙালি তেলে চুপে থাকে, তাই আমাদের তেলে চোবার জন্য হয়ে যাচ্ছে চাউমিন। তো চলো আর চাউমিন রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো লেটস গো গাইস। প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে গাজর আছে, তারপরে নিয়ে নিয়েছি বিনস, এদিকে নিয়ে নিয়েছি ব্রোকলি, আর এদিকে আছে কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আর এদিকে টমেটো, আর এখানে আছে চাউ, আর এখানে আছে দুটো ডিম, বুঝতেই পারছো, এখানে ম্যাগি মশলা। আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধু জাস্ট কড়াইয়ে দেবো, নাড়বো, আর রেডি হয়ে যাবে 2 মিনিটের চাউমিন। চলো গাইস, এগুলো নিয়ে যাওয়া যাক রান্নাঘরের দিকে, আর বানিয়ে খেয়ে কেমন লাগছে তোমাদের জানাই। চলো যাওয়া যাক গাইস। প্রথমে আমরা তেল কড়াই দিয়ে দিলাম, তেলটাকে গরম করে নিই গাইস। কড়াইয়ের মধ্যে প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম, গাজর চলে যাচ্ছে এক এক করে। এবার ভালো করে একটু নেড়ে নেবো। গাইস, বিনস গুলো দিয়ে দিচ্ছি, এটাই দেখো বিনস এরকম কেটে উঠছে। যাই হোক, তো এবার এক এক করে সব সবজি ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি গাইস। এবার চাউমিনের মেন প্রসেসিং দিয়ে দাও, সব পেঁয়াজ যা আছে। ও বাবা কি ছেটকাচ্ছে, ও বাবা ও বাবা। গাইস, এবার আমরা চাউমিন গুলো সব দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে, এইটাই হচ্ছে কেরামতি, এখানে উল্টে পাল্টে ভালো করে নিতে হবে, এইটাই দেখার বিষয়। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ। ওয়াও। এবার যা যা ভাজা সবজিগুলো ছিল, ভাজা সবজি এবং ডিম সবকটাই দিয়ে দিয়েছি চাউমিনের মধ্যে। উপরটা একবার ফ্লেটা হয়েছে দেখো, যেন মনে হচ্ছে স্টপিং দিয়েছে পিজায়। এবার ভালো করে নাড়িচাড়া করে নেবো। এবার চলে যাচ্ছে এর মধ্যে চিলি সস। বাহ, বাস 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 গাইস। এরপরে কিষান সস দিয়ে দিচ্ছি, মানে টমেটো সস যেটা। এই যে মশলাটা যাচ্ছে, এটাই হলো চাউমিনের গেম চেঞ্জার। এটা না দিলে ঠিক জমবে না ব্যাপারটা। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের চাউমিন রেডি। এবার প্লেটে সার্ভ করে খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। চলো। আর গাইস, 2 দিদি খাচ্ছে, মানে আমরা 3 জনেরই হয়েছিল অ্যাকচুয়ালি। চাউমিনটা পুরো মাপে মাপে হয়েছে। কেমন লাগছে, কেমন লাগছে বলো? ভালো। ওয়াও গাইস, মাথায় এত খুশকি আর এত হেয়ার ফলস হচ্ছে বলার মতন নয়, ঠিক আছে? তাই জন্যে এইটা নিয়েছি। বলতে পারবো এটা কি? এটা অ্যাকচুয়ালি হেনা। এটা খুব উপকারী জিনিস। যদি কারোর খুশকি বা মাথায় হেয়ার ফলস হয়, মেখে দেখতে পারো, দারুণ রেজাল্ট পাবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তাই আমিও মাখছি। চলো, আমি আগেও বলেছি আর এখনো বলছি, হেনা তোমরা করে দেখতে পারো, খুব উপকার পাবে। এটা আমি মানে গ্যারেন্টি সহ বলতে পারি, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। তো মাখিয়ে দিচ্ছে দেখো ভালো করে, সামনে পেছনে স্কার্ফ গুলো বেশি বেশি করে দিয়েছে, বুঝলি? আবার অনেকে আছে কমেন্টে লিখবে গোবর, কিন্তু অ্যাকচুয়ালি গোবর নয়, এটা হেনা। গাইস, আমাদের 3 জনের কিন্তু হেনা কমপ্লিট। এরপরে আর চুলটা শুকিয়েও এসছে, তো চলো ওয়াশ করে নিই। তো ওয়াশ করে তোমাদের দেখা যায়, শাওয়ারটা সেরে নিই। চলো। তো গাইস, এই সবে শাওয়ার সেরে বেরোলাম, আর তোমরা চুলটা দেখতেই পাচ্ছ যে কেমন সাইন দিচ্ছে, আর খুশকি পুরোপুরি গায়েব। আমি আগেও বলেছিলাম। আর তোর চুলটা কেমন হয়েছে বল? খুশকিও চলে গেছে, পুরো শাইন করতে, তো সুন্দর আর সফট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা এর জন্য ব্যবহার করেছি হেনা পাউডার ব্যবহার করেছি, আর তার সাথে ছিল দই আর ডিম দিয়ে, এগ হোয়াইটস দিয়ে পুরোপুরি মিশিয়ে একদম মানে ফেটে নিয়েছি। একদিন ভেজানো ছিল অবশ্য, আর সেটাই চুলে লাগিয়েছি। আর চুলের অবস্থা দেখতে পাচ্ছে এই। ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের জন্য টাটা।